বড় খবর আপনাদেরকে দেবো। সাসপেন্ড শামশেরগঞ্জের থানার প্রাক্তন ওসি সহ 2 অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এই মুহূর্তের বড় খবর আপনাদেরকে জানাচ্ছি। আগেই থানার দায়িত্ব থেকে সরানো হয়, ঠিক কি জানা যাচ্ছে পুরো বিষয় জানবো। সাসপেন্ড শামশেরগঞ্জ থানার প্রাক্তন ওসি সহ 2 অফিসার। কথা বলবো, পিয়ালি মিত্র রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। পিয়ালি, একেবারে দেখো, শামশেরগঞ্জ থানায় যখন এলাকায় যে ঘটনা ঘটে সেই সময় যিনি দায়িত্বে ছিলেন, যে অফিসার দায়িত্বে ছিলেন সেই শিবপ্রসাদ ঘোষ এবং আরো একজন অফিসার জামুলিউদ্দিন যিনি মেজবাবু ছিলেন, তাদের দুজনকে সাসপেন্ড করা হয়েছে। এর আগেই তুমি জানো যে এখান থেকে জেলা থেকে বদলি করা হয়েছিল এসপিকে। কেন এই দুজন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা বা সাসপেনশন? তুমি জানো যে 12ই এপ্রিল অর্থাৎ যেদিন শনিবার ছিল, শুক্রবার দিনকে যে ঘটনা ঘটে, তারপর শনিবার দিনকে বেদবোনা, জাফরাবাদ, ডিগ্রি এই সমস্ত গ্রামগুলোতে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত টানা 5 ঘন্টা ধরে হামলা চলে। একের পর এক বাড়িতে আগুন লাগানো হয় এবং দুজনকে খুন করা হয়। যেটা গ্রামবাসীরা অভিযোগ করছিলেন যে তারা টানা থানার ওসিকে বারবার করে ফোন করেন, তারা থানায় ফোন করেন, কিন্তু কোনো রকম কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং পুলিশও, যেটা কিছুদিন আগেও আমরা খবর করেছিলাম যে এই যে বারবার করে ফোন করা হয়েছে বলে জানানো হয়েছে, অভিযোগ করা হচ্ছে, সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কেন কিছু জানানো হয়নি সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছিল এবং কর্তব্যে গাফিলতির অভিযোগেই এই দুজন অফিসারকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। তার কারণ একের পর এক গ্রামে যখন আগুন লেগেছিল সেখানে ফোর্স উপস্থিত ছিল, বিভিন্ন অফিসাররা, সিনিয়র পদস্থ আধিকারিকরা তারা সেখানে উপস্থিত ছিলেন। যখন থানায় এই খবর আসছে, গ্রামবাসীরা অভিযোগ করছেন যে গ্রামে হামলা চলছে, সেই খবর পাওয়ার পরও কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা কিছু জানাননি। এমনকি শিবপ্রসাদ ঘোষ, তিনি দায়িত্বে ছিলেন তখন থানার, তিনি নিজের ফোনটি পর্যন্ত বন্ধ করে দেয়। ফলে এই কর্তব্যে গাফিলতির অভিযোগেই কিন্তু দুজনকে সাসপেন্ড করা হয়েছে বলেই আমরা জানতে পারছি। অর্থাৎ একটা বড় পদক্ষেপ নেওয়া হলো নিঃসন্দেহে। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।